এতদিন টিফিনের রেসিপি যত রকম বানিয়েছেন, আজকের এই রেসিপিটা হবে সেরা। এত কম সময়ে অতি পরিচিত একটা ও বিশেষ কয়েকটা উপকরণ দিয়ে সাদামাটা কম সময়ে এত টেস্টফুল ইউনিক একটা রেসিপি না বানালে জানতেই পারবেন না এর স্বাদটা কেমন। নমস্কার বন্ধুরা, ভাই বোনের হেসেল ঘরে সবাইকে স্বাগত। আজ আমি স্লাইস রুটি দিয়ে একদম ইউনিক একটা টিফিনের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি কেউ স্কিপ করবেন না, পুরো ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। সুস্বাদু টিফিনের এই রেসিপিটার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 6টা স্লাইস রুটি। সেই রুটিগুলোকে আমি ছোট ছোট স্কোয়ার শেপ করে কেটে নিয়েছি। এখানে চাইলে আপনারা যে কোনো শেপ করে নিতে পারেন এবং রুটির পরিমাণটাও আপনারা কম বেশি করতে পারেন। পুরো ভিডিওটি দেখতে থাকুন। সবার প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি কড়াইতে দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। আপনারা এখানে ঘি বা বাটারও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দেবো 1 চামচ সাদা তেল। ঘি এবং সাদা তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1/2 চামচ জিরে ফোড়ন। ফোড়নটা হালকা একটু নাড়াচাড়া করে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় মাপের পেঁয়াজ কুচি, একটা বড় মাপের ক্যাপসিকাম কুচি। পেঁয়াজ ও ক্যাপসিকামটা তেলে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ এবং ক্যাপসিকামটা বাদামি বাদামি করে ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে টমেটো কুচি আর দিয়ে দেবো 1 চামচ কাঁচা লঙ্কা কুচি। সবকিছু তেলে ভেজে নেব। সবকিছু ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করব কিছু গুঁড়ো মশলা। প্রথমে দিয়ে দিলাম 1/4 চামচ জিরে গুঁড়ো, 1/4 চামচ গোলমরিচ গুঁড়ো, পরিমাণ মতো 1/2 চামচ হলুদ গুঁড়ো, স্বাদ মতো 1/2 চামচ লবণ। সবকিছুই ভালোভাবে কষিয়ে নেব। সব উপকরণগুলো যাতে ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তার জন্য 1 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। 1 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে নিলাম। হালকা হাতে একবার নেড়ে দেব। সব উপকরণগুলো ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব যে স্লাইস রুটিগুলো কেটে রেখেছিলাম সেগুলো। স্লাইস রুটিটাও সবকিছুর সাথে মিশিয়ে নেব। সবকিছুর সাথে স্লাইস রুটিটাও ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এটা কিন্তু রান্না হতে বেশিক্ষণ লাগবে না। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা টমেটো কেচাপ, সামান্য একটু পাতিলেবুর রস। সবকিছু আবার মিশিয়ে নেব। রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট। এবার আমি এটা নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার আগে আমি এর মধ্যে দিয়ে দেবো কিছুটা ধনেপাতা কুচি। ধনেপাতাটা হালকা একটু নাড়াচাড়া করে নেব। ধনেপাতাটা হালকা নাড়াচাড়া করে নিয়েছি। রান্নাটা আমার পুরোপুরি কমপ্লিট। এবার আমি এটা একটা সার্ভিং প্লেটে নামিয়ে নেব। রেডি হয়ে গেছে স্লাইস রুটি দিয়ে আজকের টিফিনের এই রেসিপিটা। এটা কিন্তু গরম গরম খেতে দুর্দান্ত লাগবে। আপনারা চাইলে বাচ্চাদের স্কুলের টিফিনেও কিন্তু এরকম ভাবে শর্ট টাইমের মধ্যে কম উপকরণ দিয়ে সবজি দিয়ে বানিয়ে দিতে পারেন। এখানে আপনারা চাইলে আরো অনেক সবজি অ্যাড করতে পারেন। আজকের রেসিপিটা তাহলে এই পর্যন্ত। যে সকল নতুন বন্ধু আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন। আজ তাহলে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের কোনো রেসিপিতে।